বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আফুরা ভাইয়ারা কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, 9:30টার দিকে স্টার্ট করলাম। তো রান্না করার জন্য চলে আসলাম কিচেনে। চুলার এক পাশে ভাত বসায় দিছি, আর পাশে কলাগুলা হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি আর কি। তো কলাগুলা নামিয়ে বসায় দিছি ডিম। এখন ডিম আর ভাত হচ্ছে। কলাগুলা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন আবারও মসুর ডাল দিয়ে অল্প একটু লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো এখানে পানিও দিয়ে দিছি, অল্প একটু টমেটো কুচি দিয়ে চুলায় বসাই দিছি। তো গ্যাসটা কিন্তু আমি অন করে দিছি। এদিকে ভাতের মাঠটাও কিন্তু গেলে নিলাম। তো কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পরে চলে আসলাম। এখন বাগার দিয়ে দিচ্ছি। আপনাদেরকে কিন্তু একটা কথা একদম বলাই হয় নাই, কলাগুলো আমাদের পাশে যে বাগানটা আছে তো সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে, একটা বাঙালি ভাইয়া দিচ্ছে আর কি। তো যাই হোক, কলাগুলো মাশাআল্লাহ অনেকটা বড় ছিল আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। ধনিয়া পাতা দিয়ে কলাগুলা নামিয়ে নিলাম। এখন রান্না করে নিচ্ছি ডিমগুলা। ভিডিও অফের মধ্যে ডিমগুলো আমি ছুলে নিলাম। এদিকে মরিচ মশলাটাও কিন্তু ভালো করে কষিয়ে নিছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি ডিম। একটা ডিম কিন্তু ভেঙে গেছে ছোলার সময় আর কি। তো একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। সাথে কিন্তু ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এই তো ভিডিও অফের মধ্যে রান্না করে নিছি। আজকে কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না রান্না করতে। তো ডিমগুলা কিন্তু ফ্রাই করিনি, এমনিতে সাদা রান্না করে নিচ্ছি আর কি। তো এখন রান্না করে নিচ্ছি ভুড়িগুলা। তো এখানে ভুড়ি পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজের থেকে নামাই নিচ্ছি আর কি। এগুলা পরিষ্কার ছিল, 3 দিন হচ্ছে ভুড়িটা আনছে। তো যখন আনে আর কি তখন কিন্তু সাথে সাথে পরিষ্কার করা সম্ভব না, 2 দিন লাগে পরিষ্কার করতে। তো আজকে রান্না করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, তারপর রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং এসব দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো মশলার গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিব, লেবুর রসও দিয়ে দিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো ভিডিও অফের মধ্যে বাদাম বাটা দিয়ে দিছি, নারকেল বাটাটা কিন্তু এখনও দিই নাই, সেটাও দিব। তো অল্প একটু পানি দিয়ে দিছি হাত ধুয়ে। এখন গ্যাসটা আমি অন করে দিছি। দশ মিনিট পরে আবারও চলে আসলাম। বড়িগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এগুলা কিন্তু মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করতে হয়। এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটাগুলা, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। প্রায় 2 ঘন্টার মতো বড়িগুলা সিদ্ধ করে নিছি। এখন বাগার দিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর ঘিও দিছি, মিঠা জিরা, চিকন জিরা এগুলোও দিছি, আধা চামচ করে কালো জিরাও দিছি। তো একটু ব্রাউন কালার করে এখন দিয়ে দিচ্ছি বড়িগুলা। তো বড়িগুলা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না।
আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তিনটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আলান জু। তো আমার ছেলে 2 দিন আগে বন্ধুদের সাথে ঘুরতে গেছে। এটা একটা চিড়িয়াখানা আর কি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি আছে। আলান জুর চিড়িয়াখানাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখি দেখতে পাবেন।
আঞ্জুর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।